এই উঠো, যাও ওই সোফায় বসো। আই এম সরি। আমি আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। আশা করি ভবিষ্যতে এমন ভুল আর কখনো হবে না। তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবে চলবো। আর তোমাকেও সর্বোচ্চ স্বাধীনতা দেওয়া হবে। এখানে আর কতদিন? অনেক দিন তো হলো তুমি চলে আসছো। আজকে আমি তোমাকে নিতে আসছি, চলো আমার সাথে। এই তোমার কি মনে হয় তুমি এখানে এসে আমার মেয়ের সামনে মিষ্টি মিষ্টি করে কথা বলবে আর আমার মেয়ে তোমার সাথে চলে যাবে? মা, আপনি এভাবে রাগ করবেন না। উর্মি এ বাড়িতে আসছে অনেক দিন হয়ে গেছে, প্রায় 3 মাসের উপরে। এর মধ্যেও আমি বহুবার এসেছি, আপনাকে অনেক রিকোয়েস্ট করেছি। আমি তো বললাম আপনার মেয়ে যেভাবে বলবে সব কিছু ওইভাবেই হবে। শুধু শুধু রাগারাগি করে আমাদের সম্পর্কটা নষ্ট না করে আমরা আবার মিলেমিশে থাকি। আপনি শুধু আমাদের জন্য দোয়া করেন। উর্মি আমার সাথে যাক, বহুবার তো আসলাম, এবার দিয়ে দেন। শোনো, এই সরি বলে না কিচ্ছু লাভ নেই। যতক্ষণ পর্যন্ত আমার মেয়ের পায়ে ধরে ক্ষমা না চাইছো, আমার মেয়ে এক পাও নড়বে না। আরে তুমি এসব কি বলছো? ও তোমার মেয়ের জামাই, ওকে দিয়ে তুমি এসব করাবে? এই তুমি চুপ থাকো তো। আমার মেয়ের সংসার কিভাবে চলবে না চলবে সেটা আমি ভালো বুঝি। মা, আপনি এসব কি বলছেন? দেখো, আমি যা বলছি খুব ভেবেচিন্তেই বলছি। তুমি যতক্ষণ পর্যন্ত আমার মেয়ের পা ধরে ক্ষমা না চাইছো, আমার মেয়ে এক পাও নড়বে না। প্রয়োজন হলে তোমাকে ডিভোর্স দিই। উর্মি, তুমি কি চাও? আমি তোমার স্বামী হয়ে তোমার পায়ে ধরে ক্ষমা চাই, তুমি কি এটা চাও? এই ওর কাছে কি জিজ্ঞেস করছে? হ্যাঁ, আমি যে বলছি সেটা তোমার কানে যাচ্ছে না? মা, আমি উর্মির সাথে কথা বলছি। উর্মি, তুমি সত্যি করে বলো তো, তুমি সত্যি ডিভোর্স চাও? তুমি কি চাও আমাদের সংসারটা ভেঙে যাক? চুপ, একদম চুপ। আমার মেয়ে তোমার সাথে কথা বলতে চাচ্ছে না। আমি যা বলছি সেটাই ঠিক, সেটাই হবে। উর্মি, আমি তোমার সাথে কথা বলছি। এটা কি ঠিক হলো? এটা কি ঠিক হলো? কেন কেন তুমি তোমার মেয়েটার সংসার ভাঙতে যাচ্ছ? কি লাভ তোমার বলো? শোনো, স্বামীকে কিভাবে টাইট দিতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আমি কারো সংসার ভাঙছি না, বরং আমার মেয়েকে যেভাবে সম্মান করবে সেই ব্যবস্থাই করছি। ওর যাতে কোনোদিন সাহস না হয় আমার মেয়ের মুখের উপর একটা কথা বলা। কি কি শিক্ষা দিচ্ছ তুমি? ছেলেটি বারবার আমাদের কাছে আসছে, 5-6 বার আসলো, তুমি মেয়েটাকে পাঠালে না। একটা কথা মনে রেখো, এতে কিন্তু হিতে বিপরীত হবে। শোনো, আমি বলেছি যতক্ষণ পর্যন্ত ওর পায়ে ধরে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত আমার মেয়ে এ বাড়ি থেকে এক পাও নড়বে না। এতে করে কি হচ্ছে? তুমি তোমার মেয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছ। তোমার কাছ থেকে শিখতে হবে কিভাবে মেয়ের সংসার করে দিতে হবে। শোনো, আমি আমার মেয়ের জীবনটা নষ্ট করছি না, বরং আমি আমার মেয়েকে কিভাবে সংসার করতে হয় সেটা শিখাচ্ছি। তোমার মেয়ের ভালো চাইছো, তুমি তুমি তো শত্রুর চাইতেও ভয়ঙ্কর। হয়েছে হয়েছে, তুমি এখানে বসে না থেকে এখান থেকে যাও তো, যাও। মা, অনেক দিন তো হলো, আমার মনে হচ্ছে এবার যাওয়া উচিত। শুন মা, যতদিন পর্যন্ত তোর জামাইয়ের দেমাগ না ভাঙবে ততদিন পর্যন্ত তুই এখানেই থাক। মা, কি বলছো এসব? ও তো 4-5 বার আসছিল আমার সঙ্গে কথা বলার জন্য, আমাকে সরি বলার জন্য। আরে এখন তো শুধু সরি বলেছি, ওকে দিয়ে তোর পায়ে ধরাবো নাকি খত দেওয়াবো যাতে কোনো দিন তোর সাথে বাড়াবাড়ি না করে। মা, আমার মনে হচ্ছে বিষয়টা আর বড় করা উচিত না। এবার আমার মনে হয় ফিরে যাওয়া উচিত। ছোট্ট একটা বিষয় নিয়ে ঝগড়া লেগেছে, তোমার কাছে আসলাম, তুমি আমাকে যেতেই দিলাম। মা, আমি এক কাজ করি, আমি বরং চলে যাই। হ্যাঁ, এখন তো বলবি আমার চাইতে তোর স্বামী ভালো ছিল। আরে আমি যার জন্য চুরি করলাম সে আমাকে চুরি বললো। আচ্ছা ঠিক আছে, যা, তুই তোর স্বামীর কাছেই যা, আমার কাছে থাকতে হবে না।
আমি তোর কেউ না। আরে মা শোনো, আরে কান্না করো না, আমি যাব না সূর্যের সঙ্গে। শোনো মা। উর্মি, উর্মি, উর্মি! বাবা কি হয়েছে? কি হলো? এইরকম করে সারের মতো চেঁচাচ্ছ কেন? নে, এই কাগজটা তোর নামে এসেছে, কি আছে এটাতে বাবা? পড়ে দেখ। ডিভোর্স পেপার? কি রে বাবা, কি লেখা এতে? তোমাদের জামাই আমাকে ডিভোর্স দিয়েছে। ও আচ্ছা, তোকে নিতে পারেনি তো, বদলা নেওয়ার জন্য তাই ডিভোর্স পেপার পাঠিয়েছে। দেখো, জামাই কতবার মেয়েটাকে নিতে এসেছে, তুমি যেতে দিলে না। এখন হলো তো, এখন খুশি? এই তুমি এসব কি বলছো? আমি কি নিজে চেয়েছি যে আমার মেয়েকে ডিভোর্স পেপার পাঠাক? ও, তুমি ডিভোর্স চাওনি, তাহলে কি চেয়েছিলে? তুমি যদি মেয়ের সুখ চাইতে, তাহলে মেয়েটাকে জামাইয়ের কাছ থেকে আলাদা করে রাখতে না। মারে, তোকে একটা কথা বলি, স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে বাঁধবেই, ওটা ধরলে চলবে না। ওসব মিট করে একসাথে থাকতে হয়। শোন, নিজের সংসারে কখনো তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দিতে নাই। তোর মা হচ্ছে তোর সংসারে তৃতীয় ব্যক্তি। চুপ করো, তুমি আমার মেয়েটাকে হেয় করতেছো। ও যদি একা একা ওই বাড়িতে যায়, ওরা কি আমার মেয়েটাকে সম্মান দিয়ে কথা বলবে? শুন মা, কখনো যাবি না। এই বাড়িতে জামাই এসে তোর হাতে পায়ে ধরে তারপর নিয়ে যাবে। চুপ করো, তুমি চুপ করো, একটা কথা বলবে না তুমি। তুমি নিজের হাতে মেয়েটার সংসার ভাঙছো। এখন আমার ইচ্ছে করতেছি তোমার সংসারটা ভাঙুক, মানে আমি তোমাকে ডিভোর্স দেব। মারে, এখনো সময় আছে, তুই ছেলেটার কাছে ফিরে যা। জামাই কিন্তু মানুষ খুব ভালো, এখনো সময় আছে, তুই বোঝার চেষ্টা কর। তোর সংসার বাঁচানোর দায়িত্ব শুধুই তোর। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো। এতদিন আমি অনেক অন্যায় করেছি, শুধুমাত্র মায়ের কথা শুনে। আমি আর কোনো অন্যায় করতে চাই না। আমি সূর্যকে ভালোবাসি, আমি ওর সঙ্গেই সংসার করতে চাই। বাবা, তুমি একটা কাজ করবে, আমার জামা কাপড়গুলো একটু পাঠিয়ে দিবে। আর মা, তোমার আশা আমি কোনো দিনও পূরণ হতে দিব না। নাও, এটা ধুয়ে ধুয়ে পানি খেও। তুমি এখানে? হ্যাঁ, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য অপেক্ষা করছো মানে? আমি জানি ডিভোর্স পেপার হাতে পাওয়ার সাথে সাথেই তুমি আমার বাড়ি যেতে চাইবে, তাই আমি নিজেই এগিয়ে আসলাম তোমাকে নিজে এগিয়ে নিয়ে যাবো বলে। আই এম অলসো সরি, আমি ইচ্ছে করেই তোমাকে ডিভোর্স পেপারটা পাঠিয়েছি, কারণ আমি জানতাম ডিভোর্স পেপারটা হাতে পাওয়ার পর তুমি আমার বাড়ি যেতে চাইবে, আর তুমিও চাও না আমাকে হারাতে। শুধু তোমার মা চায় না আমার সাথে তোমার সংসারটা টিকে থাকো। দেখো সূর্য, আজকের পর থেকে আমাদের দুজনের দাম্পত্য জীবনে আমি মাকে ঢুকতে দিব না, আর মাকে কোনো কথাই আমি শেয়ার করব না। সেটা তোমার ইচ্ছে, তুমি তোমার মায়ের সাথে কিভাবে কথা বলবে না বলবে। আই এম সরি। ইটস ওকে, চলো এবার বাড়ি যাওয়া যাক। চলো।